আজ ঈদ মুবারক। সকলকে জানাই আমার পক্ষ থেকে হ্যাপি ঈদ মুবারকের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজ যে কবিতাটি আপনাদের সামনে উপস্থাপন করব, কবিতাটি এই ঈদকে নিয়ে লেখা কবিতা। কবিতার নাম চন্দ্র আলো। আকাশেতে চেয়ে দেখো, আমার নেই কোনো ভেদ। হিন্দুর ঘরে দিচ্ছি আলো, পূর্ণিমা তিথিতে দোলে। রমজান রোজাতে আমার জুড়ি মেলা ভার। এত খুশি হই আমি আহ্লাদে আটখানা হয়ে, সাজের বেলা দি দেখা এক থালা নিয়ে হাসি। ঈদের আনন্দে উঠি মেতে, সকলের মাঝে নিয়ে আসি সুখের জোয়ার। দিন দরিদ্রের মুখে ওঠে রকমারি খাদ্যের ভাণ্ডার। তাই দেখে আমি মনে মনে ভাবি, এইভাবে যেন হিন্দু মুসলমান ভেদ ভুলে সকলের ঘরে দিই উকি, মিলেমিশে একসাথে থাকি। পবিত্রতা আত্মত্যাগের মাঝে রয়ে যেন যায় মানবতার বন্ধন। দুঃখের হবে শেষ, দারিদ্রতার হবে মোচন। ভালোবাসায় মিশে যাবে হৃদয়ের আলিঙ্গন। ভ্রাতৃত্বের শুভকামনায় গড়ে উঠুক সকলের মন। বাড়ি বাড়ি আসুক ফিরে সকলের ঘরে শুভ এই ক্ষণ। ঈদ মোবারক সকলের জীবনে নিয়ে আসুক আনন্দের জোয়ার। সকলে খুশি হয়ে বলো, ঈদ মুবারকের হোক জয়। ভুলে যাক সকলে দ্বন্দ্ব বিদ্বেষ, হিংসা ও ভয়। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যেই ধর্মের হন না কেন দীক্ষিত, সকল ধর্মই শ্রেষ্ঠ। তার থেকে রয়েছেন যিনি, তা হলো মানবতার বন্ধন। চলো সকলে একবার ভেদাভেদ ভুলে যাই, সকলে মানবতার উৎসব এ উঠি মেতে। চলো সকলে একবার ভেদাভেদ ভুলে গড়ে তুলি মানব বন্ধন। ধন্যবাদ সকলকে। আমার পক্ষ থেকে ঈদ মুবারকের আরও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রত্যেককে। এবং আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের জানাই আমার পক্ষ থেকে শুধু ঈদ মুবারক নয়, তার পাশাপাশি রোজা এবং রমজানেরও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং যারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হয়তো বা সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিওগুলো দেখছেন, তাদেরকে বলবো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আমি যে যে ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসি সেগুলো আপনারা খুব সহজেই কিন্তু দেখতে পারবেন। আর যদি না করেন সাবস্ক্রাইব, তাহলে আমার এই ভিডিওগুলো আপনারা কিন্তু শুনতে পাবেন না। তার জন্য বলছি, আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কমেন্টে জানাবেন আমার এই কবিতাগুলো আপনাদের কেমন লাগছে, এবং নতুন যদি কোনো টপিক আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আমি সেই ধরনের কবিতা এবং অবশ্যই আমি সামাজিক এবং নান্দনিক কবিতা লিখে থাকি, সাংস্কৃতিক কবিতা লিখে থাকি। এই ধরনের কবিতার বাইরে অন্য বিষয়ে কিন্তু আমি কবিতা লিখি না। তাই এই ধরনের কবিতাগুলো যদি আপনারা আমাকে বলেন তাহলে আমি কিন্তু অবশ্যই আপনাদের জন্য এই ধরনের কবিতাগুলো নিয়ে আসব। এবং আমি কিছু কবিতা প্রকৃতিকে নিয়ে এবং প্রকৃতির পাশাপাশি সামাজিক কিছু বিষয়, সাংস্কৃতিক কিছু বিষয় এবং বিভিন্ন মহান ব্যক্তিদের জীবনী, এদের নিয়ে আমি কবিতা লিখে থাকি। তাই আপনাদের যদি এরকম কোনো কবিতা শুনতে ইচ্ছে করে অবশ্যই আমাকে কিন্তু বলবেন সেই টপিকটি উল্লেখ করে। ধন্যবাদ সকলকে। আমার পক্ষ থেকে আরও একবার সকলকে হ্যাপি ঈদ মুবারকের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ সকলকে।